স্বপ্ন যেখানে আকাশ সমান, বাস্তবতা সেখানে কাগজের বিমান। তো আজকে আমি কর্ক মুরগি রান্না করব, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো মুরগিটা আমার হালিমাসে সুন্দর করে কেটে বেছে রেডি করে দিল। ব্রয়লারের মুরগির চেয়ে কিন্তু এই মুরগিটার স্বাদটা একটু অন্যরকম। এই মুরগিটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু জানাবেন কমেন্টস করে। তো প্রথমে কড়াইয়ে তো কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যখন লাল লাল ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, তেজপাতা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর এই তো তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ মুরগিটা বড় ছিল, প্রায় 1.5 কেজি ওজনের মুরগি। আমাদের গ্রামেই কিন্তু এই মুরগি বিক্রি করে পাশেই আর কি। তো ওখান থেকে আমার মেজো ননাস নিয়ে আসছে আজকে। তো মশলাগুলো ভালো করে কষিয়ে এই তো আমি এখন মুরগিগুলো দিয়ে দিলাম। তো মুরগিগুলো দেওয়ার পরে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে সব কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছিলাম। এই মুরগিটাকে অনেকে কর্ক মুরগি বলে, আবার অনেকে লেয়ার বলে। তো আপনাদের এলাকায় এই মুরগিটাকে কী নামে বলেন অবশ্যই জানাবেন। আসলে তেল মশলা যত কম খাওয়া যায় ততই কিন্তু শরীরের জন্য ভালো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভিডিও করতে গেলে কালারটা ভালো না আসলে কিন্তু একটু তেল মশলাটা বেশি খাওয়া হচ্ছে ইদানিং। তো এখানে আমি 1.5 মগ গরম পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। মুরগিটা যেহেতু অনেক বড় ছিল সেহেতু কিছু সময় ধরে এটা আমি সিদ্ধ করে নিলাম। আর এদিক দিয়ে আপনাদের ভাই তো বাজার করে নিয়ে আসলো রাতে, কাঁচা বাজার, আর সঙ্গে ছিল মাসিক বাজার। আমার শাশুড়ি আম্মা সহ আমার ছেলে ভাগ্নি সবাই মিলে এই তো বাজারগুলো গুছিয়ে নিল। আর এদিক দিয়ে এই তো আমি রান্না করতেছিলাম। এখন আমি এখানে কয়েকটি আলু দিয়ে দিলাম। যে কোনো মাংসের মধ্যে কিন্তু আলুটা খেতে আমার অনেক ভালো লাগে, যদিও প্রতিদিন বেশি আলু খাওয়া ঠিক না। আলুতে কিন্তু প্রচুর পরিমাণে ডায়াবেটিস বেড়ে যায়। যাদের যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই আলুটাকে একটু ইগনোর করবেন। তো আলু দেওয়ার পরে তো আমি আরেকটু গরম পানি অ্যাড করে দিয়ে দিয়েছিলাম, একটু মাখা মাখা আর কি ঝোল রাখবো। আপনারা ঝোলটা পাতলা করতে চাইলে একটু আগেই নামিয়ে ফেলবেন। তো এখন বাজার থেকে তো টাটকা টমেটো নিয়ে আসছে। তো টমেটো দেখে আমার ভাগ্নি বলতেছে, মামি আজকে টমেটো ভর্তা করব। তো যাই হোক, এদিক দিয়ে আমার মেজো ননাস আবার টমেটোগুলো এই তো চুলার মধ্যে দিয়ে দিল। এই পোড়া টমেটোর ভর্তাটা খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু লাগে। তো এই ভর্তার রেসিপিটা কিন্তু আমার ভাগ্নির দেয়া। প্রথমে কাঁচামরিচ, এরপরে কয়েকটি কারেন্ট মরিচ ভেজে নিয়ে তো এদিক দিয়ে আমি বেটে নিলাম পিষনির মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে। আর আবার ওই দিক দিয়ে পেঁয়াজগুলোও একটু ভেজে দিল। আর এদিক দিয়ে টমেটোগুলো পানিতে আমি ভালোভাবে চুবিয়ে এই তো হাত দিয়ে চেপে ভিতরে রসটা বের করে ভর্তাটা করে নিলাম। তো আজকের আমার রান্নাটা এবং টমেটো ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।